আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন রকম প্রভাকাণ্ডা আমরা দেখেছি, গুজব দেখেছি। আওয়ামী লীগ ফিরে আসছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে, নানান বিষয়ে আমরা অনেক গুজব লক্ষ্য করেছি। এরই মধ্যেই আওয়ামী লীগ একটি ঘটনা ঘটিয়ে ফেললো, সেটি হলো যুদ্ধের ডাক দিল। আবার সেই যুদ্ধ বেঁধেও গেল, সেখানে 3 জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নরসিংদীতে রোববার 26শে জানুয়ারি সকাল 7:45টার দিকে বাঁশগড়ি ইউনিয়নের পূর্ব ঘোষিত যুদ্ধের ডাক দিয়ে সংঘর্ষে নামে দুই পক্ষ, যাতে টেডা ও বন্দুক যুদ্ধে 3 জন নিহত হয়। তাৎক্ষণিক নিহত আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এই ঘটনাটি নরসিংদীতে ঘটেছে। এখানে বলা হচ্ছে নরসিংদীর রায়পুরার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 15 জন। যে যুদ্ধের ডাকটি দিয়েছিল, আমি প্রথম ভেবেছিলাম এটি হয়তো বা আওয়ামী লীগের মতাদর্শের বিরুদ্ধে যারা রয়েছে তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, কিন্তু ঘটনা পরিক্রমা জানতে পারলাম সেটি হলো আওয়ামী লীগের বিরুদ্ধেই যুদ্ধের ডাক দিয়েছে এবং সেখানে একটি যুদ্ধ বেঁধে গিয়েছে। সেখানে 3 জন নিহত হয়েছে, 15 জন আহত হয়েছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাকির হাসান রাতুল সমর্থিত 2 জন ও আশরাফুল ইসলামের সমর্থিত 1 জন নিহত হয়। তিনি আরো বলেন, দুপক্ষ বাসগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে, এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে। ইউনুর মন্তব্যতে যেটি বোঝা গেল, সেখানে এখনো সংঘর্ষ চলছে, স্থান পরিবর্তন হয়েছে অন্য স্থানে, আবারও তারা সেই যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য অগ্রসর হচ্ছে। পুলিশ বলছে তারা সেই খবরটি পেয়েছে, ঘটনাস্থলে যাচ্ছে। এখন আমাদের বাংলাদেশের পুলিশের সেই চরিত্রটি রয়ে গেল ঘটনা শেষ হওয়ার পরে উপস্থিত হওয়া। এরকম পূর্ব ঘোষিত একটি বিষয় এখানে প্রশাসন কেন জানবে না? প্রশাসনের কি কোনো দুর্বলতা নেই? এখানে প্রশাসন আগে থেকে কেন ব্যবস্থা নিল না? এই ধরনের সংঘর্ষ যেন না হয় তার কেন পদক্ষেপ নিল না? নাকি এটি আওয়ামী লীগ বলেছে বলে নিল না? এখানে যে দলেরই করে থাকো, এই ধরনের সংঘর্ষের ডাক, যুদ্ধের ডাক দেওয়া এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে, এর বিরুদ্ধে যদি আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের বাংলাদেশে চিত্র আরো খারাপের দিকে যাবে বলে আমরা মনে করছি। এই আওয়ামী লীগকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে। আওয়ামী লীগ এই মুহূর্তে কোণঠাসা, দলীয়ভাবে আওয়ামী লীগ কোনো অবস্থাতে মাঠে আসতে পারছে না, কিন্তু তারা নিজেরা আধিপত্য বিস্তার করার জন্য ঠিকই মাঠে নেমে পড়েছে। এই আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে, যে সকল প্রশ্নের কারণে তারা এই মুহূর্তে নির্বাসিত। এখন যদি এই মুহূর্তেও যদি আওয়ামী লীগ নিজেদের মধ্যে এই ধরনের কুন্দল তৈরি হয়, এই ধরনের মারামারি হানাহানি যুদ্ধের ডাক দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে? আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগকেই খাটো করা হচ্ছে, আওয়ামী লীগকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে 2 জন, একজন সাবেক চেয়ারম্যান, একজন বর্তমান চেয়ারম্যান, কিন্তু আলটিমেটলি নাম এসে গেল আওয়ামী লীগের, শিরোনামে চলে আসলো আওয়ামী লীগ। এই জন্য আওয়ামী লীগের যারা রয়েছেন, যারা মাঠ পর্যায়ে রয়েছেন, তাদের এই বিষয়গুলোতে ব্যাপক নজরদারি প্রয়োজন, যেন নিজেদের মধ্যে এরকম ঘটনা না ঘটে। এতে নিজেদেরকেই কিন্তু পস্তাতে হবে, ভুগতে হবে। এই মুহূর্তে আপনাদের অবস্থা খুবই খারাপ। এখন যদি আইন প্রশাসন বা সরকারের থেকে বড় কোনো পদক্ষেপ নিয়ে বসে, তাহলে কিন্তু আপনাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। তাই এ বিষয়ে সতর্ক থাকা উচিত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।